পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 30শে জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস পালিত হল সাড়ম্বরে। সকাল থেকেই আদিবাসী নৃত্যের সাথে এই দিনটি উদযাপন করল দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য 1855 সালে 30শে জুন আদিবাসী সম্প্রদায়ের সিধু কানু চাঁদ এবং ভৈরবের নেতৃত্বে আদিবাসী খেটে খাওয়া সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এরপর 1857 সালে যখন ব্রিটিশ অধীন সেপাইদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কল, সাঁওতাল, ভীম, মুন্ডা, মাহাতো সেই আন্দোলনে জড়িয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। সেই থেকে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে। এরপর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা 30শে জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে থাকে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সুকান্ত ভবনে আদিবাসী সম উদযাপন করে আসছে হুল দিবস। বিশেষত এই দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয় বলে জানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সোমবার সকাল থেকে বুনিয়াদপুরে সুকান্ত ভবনে সিধু কানুর প্রতিচ্ছবিতে মাল্যদান করে আদিবাসী নৃত্যের সাথে ও ধামসা মাদল বাজিয়ে এই দিনটিকে উদযাপন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। প্রদীপ প্রজ্বলন করে উপস্থিত ছিলেন অতিথিবর্গ। এখানে উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজেন কৃষ্ণা, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহ সভাধিপতি অম্বরীশ সরকার, গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক সহ আরো অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এই বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান এবং জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জানান, যাতে বাচ্চাদেরকে গর্ভধারণ না করে বা আদিবাসী মানুষরা করেছিল, কিন্তু সেই লড়াইয়ের প্রকাশ দেখেছিলাম। সেখানটায় সিপাহী বিদ্রোহ যখন হলো 18 হচ্ছে, তো এই হুল দিবস উদযাপনে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ। তো আজকে এই হুল দিবস উদযাপন হচ্ছে কারণ এই হুল দিবস উদযাপন হলো আমাদের আদিবাসী সমাজ। যখন একসময় এই পৃথিবীটা জঙ্গলে ভরা ছিল, তখন এই আদিবাসী মানুষরাই কিন্তু জঙ্গল কেটে জমি বানিয়েছিল। এই জমি বানিয়ে চাষবাসের উপযোগী শুরু করেছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ব্রিটিশ শাসন করে আমাদের এই দেশ, তখন এই জমিকে লুট করার জন্য আমাদের আদিবাসী সমাজের উপর নানান রকম অত্যাচার অন্যায় চালায়। এই অত্যাচার সহ্য করতে করতে যখন আদিবাসী মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তারা অস্ত্র, এই দা কুড়াল বা এই অস্ত্র নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে তারা লড়াই শুরু করে। এই লড়াইয়ের মধ্যে আমাদের সাঁওতাল বিদ্রোহের মধ্যে অন্যতম নেতা ছিলেন সিধু কানু, এবং এই সিধু কানু আমাদেরকে শিখিয়ে গেছে যাতে কোনো এরকম যদি লড়াই করতে হয়, সেই লড়াইয়ে যাতে শক্ত হাতে সবাই আমরা একসঙ্গে লড়াই করতে পারি, এইটা এই হুল দিবসের মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে গেছে। তাই আজকে আমরা এই হুল দিবসে এই সিধু কানুকে আমরা স্মরণ করছি এবং সবাইকে আমার আরেকবার প্রণাম।